হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন আমি কি শেয়ার করব। তো চলুন চলে যাই রেসিপিতে। তো আমি এখানে হাফ কাপের মতো বাটার নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দেব 1/4 কাপ তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া চিনি, আর সেই সাথে দিব সামান্য একটু লবণ দিয়ে আমি এটা এখন বিট করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আরেকটা কথা, আপনারা এখানে কিন্তু বাটার না দিয়ে শুধু তেল দিয়ে বিস্কুটটা তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে একটু স্বাদের তারতম্য আসবে বা বিস্কুট একটু শক্ত হতে পারে। কিন্তু আপনারা যদি বাটার দিয়ে আর এভাবে তেল দিয়ে বিস্কুটটা বানান, তবে বিস্কুটটা একদম পারফেক্ট সুন্দর হবে, একদম সফট এবং খুবই সুস্বাদু হবে। তো আমি এই যে 3-4 মিনিট ভালো করে এটা বিট করে নিচ্ছি। আপনারা 3 থেকে 4 মিনিট এটা ভালো করে বিট করে নেবেন, দেখবেন সবগুলো একত্রে সুন্দর মিশে গেছে। আর এটার মূল কারণ হচ্ছে যে আপনার তেল, বাটার এবং চিনি গুঁড়াটা যেন ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। তো দেখেন আমার মিশ্রণ হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিব। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো ময়দাটা আগে একটু ভালো করে চেলে নেই। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে অবশ্যই গুঁড়ো দুধটা দিতে হবে। গুঁড়ো দুধ বিস্কুটের স্বাদটা দ্বিগুণ করে দেবে। তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে এখন আমি যেই করছিলাম বাটার এবং তেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার সাথে আমি এটা মিশিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে মেশাতে হবে। তো আমি একটু আস্তে ধীরে সময় নিয়ে এটা মিশ্রণ করছি। আমার এটা মিশ্রণ করা হয়ে গেছে। এখন আমি এটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা শুধু থাকবে সাদা, আর আরেকটা হবে চকলেট ফ্লেভার। এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। এটা দিয়ে আমি এটা এখন ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এই ময়ানটাও সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে একত্রে, ভালো করে সফট হওয়া পর্যন্ত। তো এই যে মোটামুটি অনেকটাই হয়ে গেছে তৈরি করা। এখন আমি বিস্কুটটার আকার তৈরি করে নেব, আর সেজন্য অবশ্যই আমাকে 2টা ময়ান একসঙ্গে রাখতে হবে এবং 2টা সমপরিমাণ নিয়ে ছোট ছোট লেচি করে নিয়ে একত্রে ওইটা গোল আকার করে বিস্কিটের আকার ধারণ করতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এই যে গোল শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে 2টা লিচি একত্রে করে তারপর ভালো করে মুঠি করে এখন এটা গোল করে তারপর চেপে বিস্কুটের শেপ দিয়ে নেব। তো এই যে একে একে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিলাম। এখন আমি এটা ওভেনে দিয়ে দেব। তো ওভেনে আমি এটা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা 20 মিনিটের জন্য ওভেনে দেব। আর অবশ্যই আমি এটা 5 মিনিট আগে ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি। তা আমি ওভেনে দিয়ে দিচ্ছি, দেখুন। আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন অপেক্ষা করছি 20 মিনিট বিস্কুটটা হওয়া পর্যন্ত। তো এই তো আমার বিস্কিট হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি ওভেন থেকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন একটা একটু ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখেন আমি এক হাতেই কিন্তু এটা চাপ দিয়ে ভেঙে ফেললাম। তো বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে।
তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।